পানির স্বাদটা আলাদা নাকি একই? তাহলে একটা দাঁড়িয়ে খেতে হয়, একটা বসে খেতে হয়, কেন? এই জন্যই খেতে হয় কারণ জমজমের পানি তাজিমান দাঁড়িয়ে যেতে হয়, কারণ ওই পানিতে নবীদের পায়ে ছোঁয়া আছে। জোরে বলে, বুঝতে পারলাম না? তথাপিও আল্লাহ আমি গুনাহগারকে এই সুন্দর মাহফিলে আনিয়েছেন, কত সুন্দর করে প্যান্ডেল করেছে, মাদ্রাসাকে সাজিয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারাও এই একদম অল্প টাইম, খুব বেশিক্ষণ হয়তো আপনাদের কষ্ট দেবনি, অল্প কিছু টাইম দু একটা কথা বলবো, অসুবিধা হবে নাকি আপনাদের? একটু তকবীর দেখি তো জোরে ঝেড়ে দেন, ভাঙরের মানুষ ভাঙরের মতন আওয়াজ করতে হবে না রে, এটা ভাঙরের আওয়াজ নয়, জোরে দেন না রে তাকবীর, আলহামদুলিল্লাহ। আরো জোরে হবে না রে তাকবীর, জেনে রেখে দেন। তথাপিও তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় ছিরাতের পোলের উপরে বসে আছি। কিসের উপরে? ছিরাতের পোলের উপরে। আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাদিগকে জান্নাতি সিংহাসনে বসাবে। সুবহানাল্লাহ। সবাই মিলে বলছো তো? তুমি বলছো? দেখি তো আরেকবার জোরে বলো। ওই তোমার পিছনে চাচাটা বলে উপরে কসম গিয়ে বসে আছে। সুবহানাল্লাহ বলতে হবে না? হবে না? হবে না? হবে। জেনে রেখে দেন। তথাপিও মাশাআল্লাহ হুজুর চলে যাচ্ছেন, আল্লাহ হুজুরকে সহি সালামতে বাড়ি পৌঁছে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। জেনে রেখে দেন। তথাপিও আমরা এই সুন্দর মাহফিল, এই জান্নাতের বাগানে বসেছি। সাধারণ চিন্তা করো, আমাদের মধ্যে একজন মানুষ আছে এই টাইমে আরামের বিছানার মধ্যে ঘুমাচ্ছে, আছে না নাই? আছে না? আরো কত মানুষ আছে দেখো এখনো রাস্তায় ঘুরছে, নাই? আরো কত মানুষ আছে এই টাইমে হসপিটাল বলেন, নার্সিংহোম বলেন, বিভিন্ন জায়গায় অসুস্থ অবস্থায় বেডের বিছানার মধ্যে শুয়ে আছে, নাই? আরো কত মানুষ আছে গুনাহের কাজে লিপ্ত হয়ে আছে। তো আমার আল্লাহ কত বড় দয়াবান, কত বড় মেহেরবান যে আল্লাহ আপনার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে তামাম গুনাহ থেকে দূরে সরিয়ে রেখে এমন এক কুরআন হাদিসের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন যে জায়গায় বসলি গুনাহ মাফ। আরো জোরে বলা গেল না? জেনে রেখে দেন। তথাপিও সেই সুন্দর মাহফিলে বসেছি। আজকে ছোট্ট একটা বিষয় নিয়ে আপনাদের কাছে আলোচনা করব। তার আগে দুই একটা কথা বলে নিই, কারণ জেনে রেখে দেন এই যে আগামী কাল যে রাত এসছে, এই কালকে রাতটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের কাছে, হ্যাঁ কি না ভাই? নবীর সাহাবীরা নবীর কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আগেকার যুগে নবীরা কতদিন করে সব হায়াত পেত না? পেত। আদম নবী 1000 বছর, নূহ নবী 1400 বছর, কেউ 700 বছর, কেউ 300 বছর। আচ্ছা, ওই 1400 বছর আর এই 60 বছর কোন ওজনে ফেলা যাবে? কথা বলে জোরে বলো, জোরে বলো। ফেলা যাবে না। তাহলে আমাদের বয়স কোথা? মাত্র 60 বছর। এখন মানুষ বাঁচে কতদিন? 60-70, হ্যাঁ কি না? তাও টিকবে বলে মনে হয় না, কারণ তো সব ভেজাল। কথা বলে হ্যাঁ কি না? আগেকার যুগের মানুষ 90-100 বছর করে বাঁচত। এই মাদ্রাসার সভাপতি সাহেব গিয়েছিলেন দরবারে পিন্নগর শরীফ, হুজুর কেবলাকে আল্লাহ 115 থেকে 118 বছর হায়াত দিয়েছিলেন। আর একটু জোর করে বলা গেল না? যে হুজুর কেবলা কত বড় আল্লাহর ওলি, যে হুজুরের লাশকে জমিনায় রাখা হলো, আল্লাহ এক টুকরো মেঘ ছায়া করিয়ে দিলেন। জেনে রেখে দেন। এখন আমাদের জন্য এরকম এক একটা রজনী আছে, যেমন লাইলাতুল মিরাজ, কালকে রাতটা কি লাইলাতুল বারাত, রমজান মাসে আসবে লাইলাতুল কদর। এই এবছরে করবেন, পালন করবেন, বলেন ইনশাআল্লাহ। আমি বলে যাচ্ছি প্রতি রমজান মাসে
20টা রমজান যেই হয়ে গেল বেজরের রাত গুনো মনে করেন 21 এর রাত, তারপরে 23 এর রাত, বলো এই তো আপনারা বলছেন তো ভালো জানেন তো, তারপরে 25 এর রাত, তারপরে 27 এর রাত, তারপরে 29 এর রাত। কটা দিন হলো? 5টা দিন। 12 রাকাত করে 5 দিন নামাজ পড়তে পারবেন না? বলেন ইনশাআল্লাহ। আর যদি একবার নসিবে মিলে যায় কোন দিনটা লাইলাতুল কদর, জমহুর উলামাদের অভিমত 26 এর রাত অর্থাৎ 27 যে রাতটা এসেছে এই রাতটা হলো জমহুর উলামাদের অভিমত, এটা লাইলাতুল কদরের রাত। সমুদ্রের পানি নুনতা না মিঠা? নুনতা বলছে তাফসীরে জালালাইন কিতাবে এসেছে লাইলাতুল কদরের রজনীতে আল্লাহ সমুদ্রের নুনতা পানিকে মিঠা করে দেয়। কোন কোন রজনীর খাতিরে? কদরের রজনীর খাতিরে। ও কি গুরুত্ব আপনার লাইলাতুল কদরে, এত গুরুত্ব জেনে রেখে দেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা। এরকম ভাবে এই লাইলাতুল কদরের এক রাত ইবাদত করা মানে, এক রাত ইবাদত করা মানে 1000 মাস সমান 84 বছর। কত বছর? 84 বছর। এক রাত ইবাদত করা মানে 84 বছর ইবাদতের সমতুল্য। জোরে বলবে না? 1000 মাস সমান 84 বছর। জেনে রেখে দেন। আসেন এই তাহলে এই লাইলাতুল কদর মনে করেন এখন 60-70। এখন যদি বান্দা কিয়ামতের দিন আল্লাহ হিসাব দিবে 60 বছর হায়াত পেয়েছিস, কি করেছিস দেখা। বান্দা জবাব দিবে আল্লাহ আমি 60 বছর ইবাদত করেছি ঠিক কথা আল্লাহ, তবে না আমি 60 বছর নই, আমি এক্সট্রা আরো 24 বছর ইবাদত করেছি। কে জবাব দিবে? বান্দা। আল্লাহ বলবে দেখা হিসাব দেখা। বান্দা তখন দেখাবে আল্লাহ লাইলাতুল কদরের এক রাত সমান কত? এই একটু আগে বললাম কত বছর, ভুলে গেলে হবে না? বলো বলো 84 বছর। 84 থেকে 60 মাইনাস করেন থাকে কত? 24। তাহলে বান্দা ঠিক জবাব দিয়েছে না যায়নি? আল্লাহ আমি এক্সট্রা 24 বছর ইবাদত করেছি। কত আল্লাহ তার বান্দাকে ভালোবাসে। এক বান্দা এক বান্দা সানাম সানাম করে একটা বুত মানে মূর্তির ডাকছে। মূর্তির প্রতিদিন ডাকছে সানাম সানাম সানাম। একদিনও মূর্তি বান্দার ডাকে সাড়া দেয় না। সানাম সানাম করতে করতে একদিন সামাদ সামাদ কান্না। জোর করে বলো, হাফেজ সাহেব গুলো বলো না, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। কার নাম? আল্লাহর নাম। যখনই সামাদ বলে ডেকেছে আরশে আজিম থেকে আমার আল্লাহ তার ডাকে সাড়া দিচ্ছে। সবাই মিলে বললে প্যান্ডেল ফেটে যাবে। এটা ভাঙর মাথায় রাখতে হবে। সব দিকে এগিয়ে ঝামেলা কোথায় বেশি হয়? কথা বলেন ভাঙরে জলসা কোথায় বেশি হয়? তাহলে সুবহানাল্লাহ কেন পিছাবো? নাম রাখতে হবে না? জেনে রেখে দেন ভাঙরের নাম রাখতে হবে। এখন তো কলকাতার মানুষ আপনারা আলহামদুলিল্লাহ জেনে রেখে দেন। তথাপিও এরকম ভাবে এখন বান্দা ডাকছে আল্লাহকে। কত আল্লাহ তার বান্দাকে ভালোবাসে, কত মহব্বত করে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয় ওই আমার বান্দারে আমি আল্লাহ তোদের হাত দিয়েছি, আমি আল্লাহ তোদের পা দিয়েছি, আমি আল্লাহ তোদের চোখ দিয়েছি, আমি আল্লাহ তোদের শোনার জন্য কান দিয়েছি। বান্দারে বলো তো দেখি, চোখে হঠাৎ করে পোকা পড়ে গেলে আল্লাহ চোখের মাধ্যমে এমন একটা পানি দিয়েছে মেশিনের সাহায্যে অটোমেটিক পোকাকে সাইডে ফেলে দেয়।
দেয়, তুমি চাইতে তোমাকে সহায়তা করে। এই নওজোয়ান যুবকেরা এরকম ভাবে আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে তোদেরকে এত কিছু নিয়ামত দিয়েছি, তোরা সেরে আমাকে দুটো জিনিস দে, তোরা আমাকে রুকু দে, সিজদা দে, সিজদা দে, রুকু দে। ওই আমার বান্দারে তোরা যদি আমি আল্লাহ আমাকে রুকু দিস, আমি আল্লাহ তোদের রুজি দেব। তোরা যদি আমাকে সিজদা দিস, আসসালাতু মিরাজুল মুমিনিন, আমি আল্লাহ তোদেরকে আমার দিদার দিয়ে দেব। আল্লাহ বলছে বান্দা রুকু দে, আমি আল্লাহ তোদের রুজি দেব, আর সিজদা দিলে দিদার দেব। যাও বান্দা, তুমি চিন্তা করো না। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ বাগনের মানুষেরা শুনে রেখে দেন, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে তোরা কত অন্যায় করেছিস, কত গুনাহ করেছিস, খবরদার খবরদার, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, ইন্নাহু গাফুরুর রাহিম। তোরা আমার কাছে তওবা চা, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহটাকে ক্ষমা করে দেব, কেননা আমি আল্লাহ গুনাহ ক্ষমাকারী। আল্লাহ বলছে বান্দা মাপ চা, আমি আল্লাহ। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবীর প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে তোরা এরকম ভাবে, তোরা যদি রাত্রে গুনাহ করেছিস, তোরা দিনের বেলায় অন্যায় করেছিস, আল্লাহ বলছে বান্দা তোরা দিনের বেলায় অন্যায় করেছিস, রাত্রে তওবা চা, আমি আল্লাহ তোদের মাফ করে দেব। রাত্রে তওবা চা হলো না, তোরা এরকম ভাবে সপ্তাহে একটা দিন, যেটাকে বলা হয় ইয়াউমুল জুম্মা, জুম্মা বারে তওবা করো। জুম্মার দিনেও তওবা চা হলো না, তোমরা মাসে একটা দিন তওবা করো, মাসে তওবা চা হলো না, বছরে একটা দিন, যেমন লাইলাতুল কদর, লাইলাতুল বারাত, লাইলাতুল মিরাজ, এরকম রজনীতে আল্লাহর বান্দারা যখন আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করবে, আল্লাহ পাক অন্যায় করে ফেলেছি খোদা, তুমি ছাড়া মাফ করার কেউ নাই, আল্লাহ তুমি ছাড়া আমাদের কে ক্ষমা করবে, আল্লাহ আল্লাহ তুমি মাফ করে দাও। বান্দা যখন কাকুতি মিনতি করে এই রজনী গুনুতে কাঁদতে থাকে, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে ওই রজনীর কসম, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহগুলিকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। মাশাআল্লাহ হাজী সাহেব এই জাস্ট আল্লাহর কাবা থেকে এসেছেন, মুসাফা করবেন সবাই, বলেন ইনশাআল্লাহ। এই এখন 40 দিন এই হাত আল্লাহর কাছে যা তুলে দোয়া চাইবে আল্লাহ কবুল করে দিবে। আল্লাহ কবুল করেছে। বসেন। জি না 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 জি না কোনো অসুবিধা নেই। আল্লাহ বসেন, ভালো ভালো করে বসেন, জেনে রেখে দেন, শুনছেন? তাহলে আমরাও আল্লাহর কাছে তওবা চাইবো, বলেন ইনশাআল্লাহ। কোন রজনী? এই আগামী কাল লাইলাতুল বারাত, 2 রাকাত করে নামাজ পড়ব, সর্বোচ্চ হচ্ছে 12 রাকাত। কত রাকাত? 12 রাকাত। 2 রাকাত করে নামাজ পড়বেন। নিয়ত হবে কি? নামাইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিন লাইলাতুল বারাত মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিস শরীফাত, আল্লাহু আকবার। কিন্তু দেখবেন এখন হয় অনেকে ভাই নফল ইবাদত করেন, মানা নাই, এখানে অনেকে বাধার সৃষ্টি করে কথা বলেন, আছে না? বলে শবে বরাত পালন করা যাবে না,
হালুয়া রুটি খাওয়া যাবে না। জেনে রেখে দেন, লাইলাতুল বারাতে গুরুত্ব অনেক অনেক বেশি। এত গুরুত্ব আছে, এই রাত্রে আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করে দেয়। জোরে বলবে না? এক বান্দা এত বড় অন্যায় করেছে, একদিন সিজদায় পড়ে কাঁদছে। ওমরে ফারুক বলছে, তুমি কাঁদো কেন, কি হয়েছে? বলছে, না আমি একটা অন্যায় করে ফেলেছি, আমার গুনাহটা কি আল্লাহর দরবারে মাফ হবে? বলছে, কি অন্যায় করেছো বলো? মনে মনে করছো ওমর রাগী না ঠান্ডা? প্রচুর রাগী। যে হযরতে ওমর, আরে হাজি সাহেব নিজের চোখে দেখে এসেছে, হযরতে আজ ওমর রাসূলের পাশে শুয়ে আছে। জোরে বলে, হযরতে ওমর খুব রাগী। ওমর বলছে, এই মনে মনে করছে, যদি ওমরকে বলে দিই আর ওনার কথা যদি ওমর জানতে পারে, আমার তো গর্দান নামিয়ে ফেলবে। ওমর এত রাগী, ওমর যে রাস্তা দিয়ে যেত ইবলিস সেই রাস্তা দিয়ে যেত না। একদিন এক মাতাল মদ খেয়ে বগলে করে দুধ টিপে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আর মনে মনে করছে, আল্লাহ সবার সঙ্গে দেখা হয়, ওমরের সঙ্গে যেন দেখা না হয়। যেখানেই বাঘের ভয় সেখানে রাত হয়, সন্দেহ হয়, প্রতিমধ্যে ওমরের সঙ্গে দেখা। ওমর বলছে, কি ব্যাপার, তুমি কি লুকাচ্ছ? না হুজুর, কিচ্ছু না, দেখা। জোর করে দেখি যে মাতাল তখন জানে প্যালপিটেশন শুরু হয়ে গেছে। আল্লাহ তুমি যদি একবার ওমরের হাত থেকে বাঁচিয়ে দাও, আমি জীবনের মতো মদ খা তওবা করে দেবো। জোরে বলবে না? এখন আল্লাহ সর্বক্ষমতার মালিক, আল্লাহ ইচ্ছা করলে সব পারে। ওমর জোর করে যখনই দেখেছে, এই দেখি কি নিয়ে যাচ্ছ, যেই দেখে হযরত ওমর দেখে ওই আপনার বোতলটা অন্য কিছুর বোতল নয়, ওটা হচ্ছে হযরত ওমর দেখে ওই বোতলটা হলো মদের বোতলটা আল্লাহ দুধে পরিণত করে দিয়েছে। সেই ওমর রাগী, কথা কম বলো, রাগী ওমর বলছে, চলো। বলছে, না তোমাকে, যুবক বলছে, না তোমাকে বলবো না, তুমি আমাকে নবীর দরবারে নিয়ে চলো। হযরত ওমর যুবকটাকে সাথে করে নিয়ে আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পানা তরুণেরা, আল্লাহ নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার নবীকে যে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবী বলে, ও বাবা ওমর তুমি কি জন্য সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি একটা যুবককে নিয়ে এসেছি, সে কি এমন অন্যায় করেছে আপনার কাছে এনেছি। আল্লাহ নবী বলে, ও বাবা সাহাবীরা শুনে রেখে দাও, তুমি আজকের দিনে চলো, কি ব্যাপার বলো? যুবক ছেলেটাকে হযরতে ওমর সাথে করে নিয়ে আল্লাহ নবীর কাছে নিয়ে গেলেন। আল্লাহ নবী বলে, ও বাবা যুবক কি এমন অন্যায় করেছো বলো? যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি যা অন্যায় করেছি আমার গুনাহটা মনে হয় কাউকে বলতে পারবো না। আল্লাহ নবী বলে, কি এমন অন্যায় করেছো বলো? যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার গুনাহ অনেক বড়, আমি মুখ দিয়ে বলতে পারবো না। আল্লাহ নবী বলে, ও বাবা যুবক বলো তো দেখি তোমার গুনাহটা কি? আল্লাহ পাকের জমিনা চাইতে বড়। যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার অন্তর বলে, হুজুর আমার মন বলে, হুজুর আমি যা গুনাহ করেছি আমার গুনাহটা মনে হয় আল্লাহ পাকের জমিনা চাইতে বড়। হযরত ওমর বলে, ঠিক আছে বাবা। হযরত ওমর আবারও নবী বলে, বাবা তোমার গুনাহটা কি? আল্লাহ পাকের আসমানের চাইতে বড়। যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি যা গুনাহ করেছি আমার গুনাহটা মনে হয় আল্লাহ পাকের আসমানের চাইতে বড়। আল্লাহ নবী বলে, বাবা তোমার গুনাহটা কি? জান্নাত জাহান্নামের চাইতে বড়। যুবক কাঁদে আর বলে,
ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার অন্তর বলে, হুজুর আমার দিল বলে, হুজুর আমি যা গুনাহ করেছি, আমার গুনাহটা মনে হয় আসমান জমিন জান্নাত জাহান্নাম এই চারটে মিলালে যত বড় হয় তার থেকেও বড়। আল্লাহ নবী বলে, ও বাবা সাহাবীরা, কি এমন অন্যায় করেছো বলো? যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি যা অন্যায় করেছি, প্রতিদিন মানুষকে যখন কবরস্থ করা হয়, কবর দিয়ে যখন যে যার বাড়ি ফিরে চলে আসে, হুজুর আমি কবরের মাটিগুলো সরিয়ে দিয়ে কবরের ভিতরে প্রবেশ করে যায়, কাফনখানা লাশের ভিতর থেকে কাফনখানা খুলে সেটা বিক্রি করে জীবিকা নির্বাহ করি। আল্লাহ নবী বলে, বাবা যুবক চলে যাও, চলে যাও, তুমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমায় মাফ করে দিবে। যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি এর থেকেও বড় অন্যায় করেছি। কি এমন অন্যায় করেছো বলো? যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি যা গুনাহ করেছি, মনে হয় আমার গুনাহটা মাফ হবে না। কি এমন অন্যায় করেছো? হুজুর গতকাল একটা কুরআনের হাফেজা মেয়ে ছেলে ইন্তেকাল হয়ে গিয়েছিল, যে মেয়েটা ছিল মদিনার সেরা সুন্দরী। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর যেই মেয়েটাকে বিবাহ করার জন্য মদিনার বড় বড় শিল্পপতিরা বিয়ের প্রস্তাব পাঠিয়েছে, এরকম ভাবে বিয়ের জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো। এত সুন্দরী মেয়ে, কুরআনের হাফেজা ছিল মেয়েটা। তার আত্মীয় স্বজন, মেয়েটা হঠাৎ করে মারা যায়, তার আত্মীয় স্বজন তাকে কবরস্থ দিয়ে বাড়ি চলে আসে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এমন অবস্থায় আমি প্রতিদিনকার মতো কবরে কাফন চুরি করতে যাই। কাফন চুরি করে যখন আমি মেয়েটার কবর থেকে উঠে যাই, তখন কে যেন আমাকে বলতে লাগে, ওরে বোকা যুবক, হুজুর আমি ইবলিসের চক্রান্তে পড়ে গেলাম। ইবলিস আমায় বলতে লাগে, ওরে বোকা যুবক, ওরে আহাম্মক যুবক, তোর মতো কি বোকা কেউ আছে? তুই এত বড় বোকা কেননা শুনে রেখে দাও, আজকের দিনেতে তুই এত বড় বোকা, আজকের দিনে যে মেয়েটাকে দেখার জন্য মদিনার শিল্পপতি ছেলেরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো, আজকে তুই সেই মেয়েটাকে একা ছেড়ে দিয়ে পালিয়ে যাস। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি মেয়েটার সাথে জিনায় লিপ্ত হয়ে গেলাম। জিনাখানা কমপ্লিট করে মেয়েটা যেন কবরের ভিতর থেকে কে যেন আমায় আওয়াজ করে বলে, কাল পর্যন্ত আমি পবিত্র অবস্থায় কবরে এসেছিলাম, তুমি আমায় অপবিত্র করে দিলে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ দরবারে বিচার দিলাম। হুজুর আমি এই চিন্তা করে সিজদায় পড়ে কাঁদি। নবী বলে, বাবা বেরিয়ে যাও, বেরিয়ে যাও, তোমার মুখখানা আর আমাকে দেখাবে না, এখান থেকে চলে যাও। যুবকটা কাঁদতে লাগে। আল্লাহ পাক সবাই ফিরিয়ে দিল। আল্লাহ আল্লাহ একমাত্র আপনি ভরসা। আপনি নাকি কোরআন পাক ইরশাদ করেছেন, ওমা ইয়াতাকাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে বান্দা নাকি আল্লাহ আপনার উপরে ভরসা করে আপনি তার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ পাক আমি আপনার গুনাহগার বান্দা, আমি আপনার পাপী বান্দা, আল্লাহ আপনার উপরে ভরসা করে রইলাম। আমার আল্লাহ জানাবে, সাত্তাকাতি, ও আমার বান্দারে তুমি সত্য কথা বলেছো, ও আমার বান্দারে চলে যা, চলে যা, আমি আল্লাহ তোর জীবনের পাখার পাখার গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আজকের দিনে তোর জীবনের পাহাড় পরিমাণ গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। যা, আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। তাহলে এই কালকে রজনী আমাদের কাছে নিয়ামত, হ্যাঁ কি না? জোর করে বলো, আমরা আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করব, হ্যাঁ কি না? বেশি বেশি করে কুরআন পড়বেন, নামাজ পড়লেন 12 রাকাত সর্বোচ্চ, এর থেকেও বেশি পড়তে পারেন। তা বলে আবার ভেবে নেবেন না যে হুজুর বলে গেছে 12 রাকাত মানে 12 রাকাতই পড়ব, এটাই বললাম আমি। এর থেকে বেশিও পড়তে পারেন। নামাজ পড়া হয়ে গেল, যে অনেকক্ষণ নামাজ পড়েছি, যাই একটু বসে বসে কুরআন পড়ি। কি পড়বেন? জোর করে বলো, কুরআন তেলাওয়াত করবেন। 4টে সূরা পড়েন,
5টা সূরা, সূরা ওয়াকিয়া, সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা মুলক, সূরা মুজাম্মিল। কটা পড়বে? 5টা সূরা। নবী বলছেন যে ব্যক্তি প্রতিদিন সূরা মুলক পাঠ করলো, কি সূরা মুলক, কবরের আযাবকারী ফেরেশতা তার কবরে যাবে, সূরা মুলক বলবে এর কবরে আযাব হতে দেব না, কেননা এই বান্দাটা কবরের আযাব হতে দেব না, কেননা এই বান্দাটা আজকের দিনে সদা সর্বদা দুনিয়ায় আমার মুখ দিয়ে সূরা মুলকে পাঠ করেছিল। জোরে বলে, একটু জোর করে। তাহলে আমরাও সূরা মুলক পড়ব, সূরা মুজাম্মিল পড়বেন, নবীর দিদার পাবেন। কার? নবী পাকের দিদার পেয়ে যাবেন। আসেন তাহলে এরকম দেখেন, দোয়া এমন একটা জিনিস, এই রাতে দোয়া চাইবেন, দোয়া এমন একটা জিনিস তকদিরকে পরিবর্তন করে দেয়। কাকে? জোর করে বলুন। তকদিরকে। হাদিসে কুদসি শুনছেন? হাদিসে কুদসি আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, তকদিরে যার যেটা লেখা আছে, কথা বলেন একটু সরাসরি দিতে হবে, না আমার ওয়াজ করে পুষাই না। তকদিরে যেটা লেখা থাকবে সেটাই হবে। নবী বলছেন ইল্লা বিদুয়া, যদি তোমরা দোয়া চাও ওই দোয়াকে আল্লাহ ফিরাই না, আরশে আজিমের নিচে কবুল করে নেয়। বড় পীর সাহেব এক জায়গায় দাওয়াতে গেছে, একটা ছেলে হুজুরের হাত ধোয়াচ্ছে। বড় পীর সাহেব বলছে কি ব্যাপার হুজুর? এই ছেলেটা, এই বড় পীর সাহেব দেখে এই ছেলেটার কপালে জাহান্নামে লেখা আছে। কি লেখা আছে? জাহান্নাম। বড় পীর সাহেব বলছে দাঁড়া, হাত ধোয়াও। প্রথম যোগ হাত ধোয়ালেন, জাহান্নামে লেখা উঠলো না। দ্বিতীয় যোগ হাত ধোয়ালেন, জাহান্নামী লেখা উঠল না। তৃতীয় যোগে হাত ধোয়ালেন, জাহান্নামে লেখা উঠলো না। যুবক, বড় পীর সাহেব দেখে তৃতীয়বারের বেলায় এর কপাল থেকে আল্লাহ জাহান্নামী লেখা তুলে দিয়ে জান্নাতি লিখে দেয়। বড় পীর সাহেবের একটা মনে হলো, হুজুর এত কষ্ট দেন কেন ছেলেটাকে? যে বাবা, কুরআনে হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, যদি কেউ তোমার প্রতি ইহসান করে তুমিও ইহসান করো। সে আমার প্রতি ইহসান করেছে, আমি আল্লাহর কাছে দোয়া চেয়েছি, আল্লাহ কবুল করেছে, তার কপালকে জান্নাতি করে দিয়েছে। তাহলে দোয়া এমন একটা জিনিস। আসেন মূল এবার আলোচনার দিকে আসেন। 3 শ্রেণীর বান্দাকে আল্লাহ ভালোবাসেন। কয় শ্রেণী? জোর করে বলো। 3 শ্রেণী। নাম্বার 1, এক নাম্বার, আল্লাহ ভালোবাসেন যারা আল্লাহকে সিজদাকারী বান্দা। আল্লাহ বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে দুনিয়ার বুকে পাঠিয়েছি সিরেফ আমার ইবাদতের জন্য। এখন বলো তো ভাই, এই সমাজে বিড়িখোর বাড়ে না কমে? জোর করে বলতো। ওরে আল্লাহ, আগেকার যুগের মুরব্বীরা বিড়ি খেত, এখন এই যুবকরা গাঁজা খায়। কথা বলে না, খায় না? কি গাঁজার টান আছে না? আচ্ছা, সমাজে মাতাল আছে না নাই? জোর করে বলো। জেনে রেখে দেন, এই সমাজে মাতালও ভরে যাচ্ছে, আবার এক একজন দেখবেন লটারি কাটে। আছে না? ওরে আল্লাহ, অতিরিক্ত। চাচা বলছে অতিরিক্ত হয়ে গেছে। জেনে রেখে দাও, আগে লটারি হারাম জেনে কাটতো, এখন মনে মনে বিসমিল্লাহ বলে। আছে না? জেনে রেখে দাও, আবার এক একজন দোয়া চায়, আল্লাহ একবার যদি 1 কোটি টাকা পেয়ে যায়, তোমার তো ইবাদত করে শেষ করে দেবনি আল্লাহ, চিরজীবন ইবাদত করব। বুঝা আসছে না? তাহলে এক নাম্বার, আল্লাহ ভালোবাসে সিজদাকারী বান্দাকে। আর আমাদের সিজদা দেখেন, আমরা নামাজ পড়তে দাঁড়াই দুনিয়ার কথা চিন্তা হয়। এই নামাজ পড়তে কেউ যদি এসে পাশে দাঁড়ায় আর চোখে চোখে দেখবে, কথা বলে না। জোরে বল, আছে না? ভাই আমাদের নামাজ এরকম, নবী বলছেন তোমরা নামাজ পড়ো শিরক 2 প্রকার, একটা শিরকে আকবার, একটা শিরকে আসগার। আকবার মানে বড়, আসগার মানে ছোট। বড় শিরক কোনটা? যেটা আল্লাহকে আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা দিয়া। এই কপাল কার জন্য?
এটা আল্লাহর রাজ্যে অন্য কাউকে দেয়া যাবে? যাবে না। শিরকে আসগার, লোক দেখানো কাজ। নবী বলছে আমার উম্মতরা পথভ্রষ্ট হবে লোক দেখানো কাজের ব্যাপারে। কিসের ব্যাপারে? লোক দেখানো কাজের ব্যাপারে। সমাজে দেখবেন কিছু নামাজি আছে যখন একা একা নামাজ পড়ে ফটাফট সিজদা মারে, আর লোকজনের সামনে নামাজ পড়লে পুরো সুফি সাধক আছে না নাই? বলো। এরকমও নামাজি আছে দেখবেন অনেকে নামাজ পড়তে পড়তে, ভাই সাহাবাদের নামাজ দেখো, আমরা অনেকে নামাজ পড়ছি, নামাজ পড়তে পড়তে কারেন্ট চলে গেছে, ও নামাজ পড়তে পড়তে বলে হাইজা কারেন্ট চলে গেছে। নামাজ হবে? জোর করে বলো। কানা খুরার খুব শখ ছিল গ্রামের মসজিদের ইমামতি করব। গ্রামের একটা লোক সাপোর্ট করে না, ধুর তোরা কানা খুরা কি ইমামতি করবি? দু বন্ধুকে তাড়িয়ে দিয়েছে। দু বন্ধু দেশ দেশান্তরে ঘুরে ঘুরে ছিটে বেড়া দিয়ে একটা মসজিদ তৈরি করেছে। খুড়া বলছে কানা তুই মাগরিবের নামাজ পড়া। কানা মাগরিবের নামাজ পড়াচ্ছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। পুরা খেপে লাল। কে? খুড়া খেপে যাচ্ছে তো খুড়া। এই দুজন মিলে খেটে মসজিদ তৈরি করেছি, আর তোকে নামাজ পড়াতে দিছি বলে তুই শুধু নিজের নাম নিজে বলবি ইয়াকা নাস্তাইন। তুই ইয়াকা না খুড়াস্তাইন বল। কি ইয়াকা না খুড়াস্তাইন? দুজনে তাহলে এরকম নামাজ পড়লে হবে? দেখো নবী সাহাবীরা নামাজ পড়েছিল। নবীর একজন সাহাবী মুসলমান হইনি নবীর দরবারে গেছে।